জামাই ষষ্ঠী অনুষ্ঠানটা কেমনভাবে করা হলো, কে কে দিল ফোঁটা, আর কি কি আয়োজন করা হলো, কি কাকে কাকে ডাকা হয়েছিল, কি কি মেনু হলো, সব কিছু নিয়ে থাকছে আজকে আমার এই ব্লগ ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল উঠে মা আর পিসি মিলে এখানে তোড়জোড় শুরু করে দিয়েছে জামাই ষষ্ঠী। দেখতে পাচ্ছি এসে আমি প্লেটে সাজিয়ে রেখেছে মিষ্টি ফল, সব কিছু সাজানো হয়ে গেছে। আর এখানে জামাইদের এনে তাদের নিজ নিজ জায়গায় বসিয়ে দিয়েছে। দেন তাদের সামনে মিষ্টি আর ফলের প্লেটগুলো এনে বসিয়ে দিয়েছে। এখন পিসি দিচ্ছে ফোঁটা, কারণ ইনি হচ্ছে আমাদের জামাই, নতুন জামাই এবছরে। তারপরে পিসি হচ্ছে এবছরে নতুন দিচ্ছে ফোঁটা, তাই পিসি আগেই দিল ফোঁটাটা। দেন প্রথমে মাথায় ফুল, দুব্বা, আতপ চাল, ধান, দেন থালাটাকে ঘুরিয়ে নিল, তারপর দেবে ফোঁটা। তো এবছরে নতুন ফোঁটা দিচ্ছে, কারণ হচ্ছে ইনি হচ্ছে আমাদের নতুন জামাই। আর তারপরে ফোঁটা দেওয়ার মন্ত্র কিছু জানো কি? কেউ কি জানলে একটু কমেন্ট করে বলো। জানা তো নেই, তবু পিসি এটাই বলছিল, তোমরা দেখো আমি দিচ্ছি আমার জামাইকে ফোঁটা। এই নিয়ে আমরা খুব হাসাহাসি করেছিলাম। দেন তাকে মিষ্টিও খাইয়ে দিল, মিষ্টিমুখও করিয়ে দিল। এরপর মা দিল সেম প্রসেসে তার জামাইকে ফোঁটা। দেখতে পাচ্ছ সোনামা কিন্তু এখানে তার বাপির কোলে এসে বসে পড়েছে। মাও সেম প্রসেসে সেরকমভাবে ফোঁটা দিচ্ছে। এটা হচ্ছে বাঙালিদের মধ্যে একটা জনপ্রিয় একটা বিশেষ একটা উৎসব বলতে পারো, যেখানে জামাই এবং শাশুড়ির মধ্যে হয়ে থাকে এই অনুষ্ঠানটা। আর উপহার আদান প্রদান হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে মা যে শাড়িটা পরেছে আর পিসি যে শাড়িটা পরেছে, দেন ওরা যে জামা পোশাক পরেছে, এরা কিন্তু উভয়কে দিয়েছে এই গিফটটা। তো সেমভাবে সব এরকমভাবে দেওয়া হয়েছে। মাও সেমভাবে এখানে দেখতে পাচ্ছ দই মিষ্টি সব কিছু খাইয়ে দিল, জল খাইয়ে দিল। এবার একটা নতুন একটা কথা বলি, যেটা হচ্ছে কি এবছরের এই যে আমার পিসে মশাই, তো পিসে মশাই হচ্ছে আর কি এবছরে নতুন একটা নতুন নিচ্ছে আর কি। কারণ পিসে মশাইদের সময় তো এই ইয়েটা ছিল না, প্রচলন ছিল না জামাই ষষ্ঠী অনুষ্ঠানটা। তো দেন এখন যেহেতু পিসে মশাই আমার একমাত্র পিসে মশাই এখন আছেন, তো তার জন্যে পিসে মশাইকে দিচ্ছে হচ্ছে কি মামন অ্যাকচুয়ালি ঠাকুমার অনুসরণে দিচ্ছে। তো এরপর আমি চলে এলাম এখানে খাবারের কাছে। দেখতে এলাম কী কী আইটেম হয়ে গেছে, কী কী হয়নি। তো এসে দেখতে পাচ্ছি এখন চিংড়ির মালাইকারি হয়ে গেছে। এটা হচ্ছে আমার খাবার তালিকার মোস্ট অপছন্দের একটা খাবার। দেন এই খাবারটা এখন দেখতে পাচ্ছি হয়ে গেছে। দেন আর কি কি হয়েছে আমি সেটা একটু চেক করে দেখতে গিয়ে দেখলাম এখনও চিকেন হয়নি। তো প্রায় মোটামুটি সব রান্না হয়ে গেছে। চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। আমি মোটামুটি কিছুক্ষণ ওয়েট করার পর আবার চলে এলাম খাবারের কাছে। দেন তখন রান্না কিন্তু শেষ হয়ে গেছিলো। আর এসে দেখতে পাচ্ছি যা খাবারটা বাড়া হয়ে গেছে। কাদের জন্য জানো? হয়ে গেছে হচ্ছে জামাইদের জন্য। কারণ এই আজকে যেহেতু জামাইদের অনুষ্ঠান, জামাইদেরকে নিয়ে, তাই জামাইদেরকে আগে খেতে দেওয়া হয়েছে। আর সঙ্গে কারা বসেছে দেখতে পাচ্ছ? সঙ্গে কিন্তু বসে গেছে, এখান থেকে আমি বাম দিক থেকে বলি, এ হচ্ছে আমার সেজো পিসি। দেন এই যে ইনি হচ্ছে সেজো পিসি, আর ইনি হচ্ছে আমার বড় পিসি, কাকা ভাই আর বাবা, কাকা ভাই পিসে মশাই সবাই বসেছে। আর দেন ওইখানে যে দেখতে পাচ্ছ এই যে আমার, সেইখানে হচ্ছে আমার বাড়ির পাশে এক বোন এবং তার মেয়ে ছেলে দুজনই বসেছে। আজকে আইটেমে কী কী ছিল জানো? আজকে আইটেমে ছিল হচ্ছে আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, চচ্চড়ি, ছোটো মাছের ঝাল দেওয়া, চিংড়ি মালাইকারি, মাংস, আর হয়েছিল মাছের টক। এইগুলো ছিল আজকের মেনুতে। তো সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। দেন আমাদেরও খাবার পালা। এবার আমি কিন্তু দেখেছি যে ওই জামাইদের ওইভাবে দিয়েছে, তো পিসিকে আমি বলেছিলাম, ছোটো পিসিকে, তা আমাদেরকে এইভাবে সাজিয়ে দেওয়া। তো যেই কথা সেই কাজ, পিসিও রীতিমতো আমাদেরকে সেইভাবে সাজিয়ে দিয়েছে। এখন আমি চলে এসেছি খেতে বসতে। আর আমার খাবার এই যে সাজানো দেখে আমার ভীষণই লোভ লেগে গিয়েছিলো যে আমি কখন এটাকে খাবো। দেন আমি বসে পড়েছি খেতে বসতে। আর খেতে বসাতে দেখতে পাচ্ছ আমার ভাতের উপরে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে রেখেছে। আমি কিন্তু লঙ্কা খাই না। আর এখানে আমার পাতে প্রথমে যেহেতু ছিল উচ্ছে ভাজা, তো উচ্ছে ভাজা দিয়ে আমি প্রথমে স্টার্ট করলাম। তো এই ছিল আমার আজকে ভিডিও। আমি এখন দেখো খেতে বসে গেছি। তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।